জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, কেন্দ্রীয় বাহিনী এসেছে বটে, তবে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা যদি প্রশ্ন করে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীরা তারা কিন্তু সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এটাও ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে রয়েছেন। তবে তুলনামূলকভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কম। যখন এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা পর্যাপ্ত, আরও সংখ্যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এমনটা কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, পুলিশ রয়েছে, পুলিশ বিরত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী কিছুক্ষণ আগে বেশ কম ছিলেন, সংখ্যায় কম ছিলেন। আমরা দেখেছি যে হঠাৎ করে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, কারণ প্রত্যেকের হাতে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা এখানে ছিলেন তাদের হাতে বাঁশ লাঠি দেখা যায়। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা হুমকি দিতে শুরু করে, মাঝখানে ব্যারিকেড, পুলিশ বিরত করার চেষ্টা করে। সেন্ট্রাল ফোর্স নিয়ে প্রশ্ন ওঠে, সেন্ট্রাল ফোর্স তাহলে এত কম কেন? আমরা দেখতে পারি যে পাথর পর্যন্ত ছোড়া হচ্ছে, কোথা থেকে পাথরটা ছুঁড়ে আসছে বা কারা ছুটছে সেটা অবশ্য বোঝা সম্ভব হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছে। সেই পাথর কিভাবে ছোড়া হচ্ছে, কিভাবে সম্ভব একদম সিও দপ্তরের সামনে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি, যেখানে একটা এখনো নির্বাচন বাকি রয়েছে, সেখানে কমিশন বারবারই কিন্তু জানিয়েছে যে একদম শান্তিভাবে সুশৃঙ্খলভাবে হবে, কোনো হিংসা হবে না। সেক্ষেত্রে সিও দপ্তরের সামনে কিন্তু আমরা দফায় দফায় দেখতে পাচ্ছি যে এই ধরনের বচসা হচ্ছে। শুধু বচসা হচ্ছে না, মারামারি, একদম একে অপরকে একেবারে বলা যেতে পারে যে লাঠি বাঁশ নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। যদিও বিরত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে কিন্তু তারা রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, দিব্যেন্দু যদি একবার ছবিটা দেখাও, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের কিছু জওয়ান রয়েছেন, তারা কথা বলছেন। কিন্তু প্রত্যেকের সব থেকে বড় কথা যে এই যে ব্যারিকেড, সেখানে একে অপরকে যখন হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ রয়েছে, কিন্তু কি করা হচ্ছে, দফায় দফায় এই সংঘর্ষ হচ্ছে। কিন্তু যদিও ছোট সংঘর্ষ দেখা দিলেও পাথর ছোড়া হচ্ছে, বাঁশ লাঠি নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এই সিও দপ্তরের সামনে পুলিশ থাকলেও সেন্ট্রাল ফোর্সের সংখ্যা আপাতত এই মুহূর্তে কম রয়েছে, যদিও তারা রয়েছেন, কিন্তু তারা কি করবেন এই মুহূর্তে সব থেকে বড় ব্যাপার। দুদিকে কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রাখবো শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। পাওয়া যাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা। তৃণমূল কংগ্রেস জেনে বুঝে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল। কেন্দ্রীয় সরকার দেবার কথা, হাইকোর্টের রায়ের পরে কেন্দ্রীয় সরকার যখন বলেছে তোমরা লেবার বাজেট জমা দাও, তারা সেটা দেয়নি। তার কারণ হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। এই স্লোগানটাকে জিয়ে রাখবার জন্য, টিকিয়ে রাখবার জন্য আজকে তারা এই কাজ করেছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা বড় শিল্প এখান থেকে চলে গেছে। 6,500 কোম্পানি নিজেদের হেডকোয়ার্টার সেখান থেকে তুলে নিয়ে গেছে। ছোট বড় একদম ক্ষুদ্র 79,000 কোম্পানি এখানে বন্ধ হয়ে গেছে। 1,016টা কোম্পানি এখানে লিকুইডেশনে চলে গেছে। আজকে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছেন, মুখ্যমন্ত্রী অযথা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন। আমরা আবেদন করছি সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে যে আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র আপনাদের ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারেন, তাহলে আপনারা ভুল করছেন। একবার আসামের ডেমোগ্রাফির দিকে তাকিয়ে দেখুন। 2বার সেখানে বিজেপির সরকার এসেছে এবং তৃতীয়বার আরো বেশি অধিক শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে আজকে বিজেপি সরকারে আসতে চলেছে আসামে। এটা কালের দেওয়াল লিখন কেউ পরিবর্তন করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।